2010-এ আমার কাছে একটা পলিসির এজেন্ট আসে। পলিসি করার জন্য আমাকে বলে যে তুমি এক কাজ করো, একটা পলিসি আছে ভালো, তো করে রাখো, ফিউচারের জন্য অনেক ভালো হবে, অনেক প্রফিট হবে। তো তোমার বছরে এমআই হবে 6,584 টাকা, আর 17 বছরের টার্ম হবে, প্রত্যেক বছরে বছরে ভরে গেলে তুমি একটা শেষে ম্যাচুরিটি পাবে। তো শেষে ম্যাচুরিটি কত পাওয়া যাচ্ছে আর আমি ভরছি কত সেটা একবার দেখে নেবো। আমি ভরছি 6,584 টাকা করে প্রত্যেক বছরে ভরলে আমার 17 বছরে ভরা হচ্ছে 1,11,928 টাকা। আর আমাকে ম্যাচুরিটি দেবে বলেছিল 1,76,700 টাকা। তাহলে আমাকে এক্সট্রা দিচ্ছে কত? 64,770 টাকা। যে পলিসি করবে সে যদি মারা যায় তাকে আরো 1,00,000 টাকা এক্সট্রা দেওয়া হবে যে কোনো মুহূর্তে। মরে গেলে তার পয়সা পাওয়া অস্বাভাবিকই হয়, তার ডেথ সার্টিফিকেট এটা ওটা অনেক কিছু নিয়ে পোস্টমর্টম রিপোর্ট ব্যবস্থা করতে অনেক হ্যাপা হয়। তো আমি যদি ভুল তো করিয়েছি, তাহলে আমি ওই টাকাতে যদি আমি গোল্ড পারচেস করতাম 6,584 টাকা করে প্রত্যেক বছরে গোল্ড পারচেস করতাম 2010 থেকে নিয়ে, আমি প্রত্যেক বছরের একটা একটা করে পার্সেন্টেজ বার করে মানে রেখেছি অ্যামাউন্ট, যেটা 3 গ্রাম 560 2010-এ, 2011-য় 2 গ্রাম 490, এরকম করে করে আমি একদম 2026 পর্যন্ত দেখা যাচ্ছে একটা গোল্ড আমি পারচেস করতে পারলে আমার কাছে হতো 30 গ্রাম 760। তো এভারেজ ভ্যালু এখন 1,35,000 আমি ধরেছি, 1,80,000 ছিল কিছুদিন আগে, 1,70,000 ছিল। তো 1,35,000 এভারেজ ভ্যালু হলে তার দাম হচ্ছে 4,15,260 টাকা। তাহলে দেখুন, আমি গোল্ড পারচেস করলে আমার ইনভেস্ট কিন্তু 1,11,928 টাকাই হতো, কিন্তু আমি সোনা গোল্ডটা বেচতে পারতাম, আমার টাকা হতো 4,15,260 টাকা। পলিসিতে 64,000 টাকা বেশি পাচ্ছি, তাহলে আমি 1,11,928 টাকা এখান থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে আমার থাকছে তাহলে 3,03,332 টাকা। পলিসিতে কিন্তু 64,000 বেশি পাচ্ছি, ওটা কিন্তু 1,11,928 টাকার এগনেস্টে 1.5 গুণ বেশি। আর গোল্ডেতে আমি 3.7 গুণ বেশি পাচ্ছি, 3.7 গুণ। তাহলে আপনি চিন্তা করুন কোনটাতে বেশি পাচ্ছেন। এটা আপনার হাতে থাকবে, ওটা বাইরে থাকবে, পেপার পত্র রাখারাখি ঝামেলা থাকে অনেক। তো আমার বিশাল বড় ভুল হয়েছে, তো এরকম ভুল আপনারা করেন না, চিন্তা ভাবনা করে কাজ করবেন। আমিও চেষ্টা করবো আমার লাইফে যেন এরকম ভুল আর না হয়।